নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরি করছে, আর তাদের মাথায় ছাতা ধরে আছে পুলিশ। তৃণমূল কর্মীদের ছোড়া সকেট বোমায় নাবালিকার মৃত্যুর পর মঙ্গলবার কালীগঞ্জ থানার মীরা পুলিশ ফাঁড়িতে প্রতিবাদ মিছিল করে সিপিএম। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন মীনাক্ষী মুখার্জি। এদিন মীনাক্ষী একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাজ্য জুড়ে তৃণমূল গুন্ডামি করে ভোটে জিতছে, পুলিশ তাদের মাথার উপর ছাতা ধরে আছে। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শুনে নেব। এরকম অসংখ্য মোলান্দি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং তামান্নার মতো আমাদের বনগুলোকে খুন করার জন্য পুলিশ এই গুন্ডাদের ধরে আছে। আর পুলিশের তিনি আরো বলেন, পুলিশ জানে ওই এলাকায় ঘরে ঘরে বোমা মজুত রয়েছে, পুলিশ সেটা জেনেও কিছু করছে না। পুলিশ নিজের মুখে স্বীকার করলো, সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। কিসের লিমিটেশন? পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে, পুলিশের উপর কথা, পুলিশকে কাজ করতে দিচ্ছে না। তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয়। তাহলে সে পুলিশের উপর কথা, মোলান্দির সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়? এমা তো পরিষ্কার বলছে, কে জানে না ওখানে সময় মতো মীনাক্ষীর দাবি, পুলিশ স্বীকার করেছে দুষ্কৃতীদের ধরতে কিছু লিমিটেশন আছে, আর সেই কারণেই দুষ্কৃতীদের ধরা যাচ্ছে না। পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে, পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুত আছে, এটাও পুলিশ জানে। পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে, সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথাও কোর্ট আনকোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল এন্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড অর্ডার আছে, সেখানে মোলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে, যারা গুন্ডাগিরি করে, তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে, তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে।
বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর পর মীরা পুলিশ ফাঁড়িতে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্ত শুরু করে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কৃষ্ণনগর আদালতে আনা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। একসাথে আনলে খুব ভালো হতো। মারলেন কেন দাদা? বাচ্চা মেয়েটাকে মারলেন কেন? অনলাইন করে আমরা পারিনি, আমরা ওই পানি কাটাইছিলাম। অনলাইন করে নিজে মেরে, নিজে বুমবাস করে নিজে মেরে আমাদের উপর আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে। ভুল করছে অভিযোগ। কারা বোমা করছে অভিযোগ? আপনারা তো করেছেন বলছে। এর আগে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একদম। আমরা পানি কাটাইছিলাম। ঠিক আছে, বলে দেন। এই ওই চারটে হয়ে আগে দাও না পরে দাও। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।